ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা শিখতেছি জটিল সংখ্যা। সো আজকেও একটা নতুন জটিল সংখ্যা নিয়ে আসলাম এবং খুব ইম্পর্টেন্ট একটা জটিল সংখ্যা, যে অঙ্কটা আমাদের পরীক্ষায় সবসময় আসে। এবং এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট যে বিভিন্ন বোর্ডে আমি দেখছি রিয়ালাইজ করে যে এই অঙ্কটাই সবচেয়ে বেশি পরিমাণে আসছে। সো আমরা দেখি এই অঙ্কটা কীভাবে করব। খেয়াল করো, আমাদের এখানে আছে 7-30√-2। এখানে কিন্তু আই নাই, আমাদেরকে কি করতে হবে? এখানে আই আমাদেরকে বানাইতে হবে। কিভাবে আমরা আই বানাবো খেয়াল করো। এখানে 7-30√2 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 7-30√-2 লিখবো আমরা 2 গুণন -1। কেননা -2 মানেই হলো 2 গুণন -1। এইটাকে আমরা -1 বানানোর উদ্দেশ্য হলো, আমরা জানি যে আই স্কোয়ারের মান হলো -1। সো আমরা শুধু আই যদি বানাইতে চাই তাহলে √1, অর্থাৎ √-1 এর জন্য আমরা আই লিখতে পারবো। এই কারণে আমরা এই কাজটা করলাম। 7 হবে 30√2 ইন্টু √-1। এখন আমাদের খেয়াল করো, 7-30√2 এটা হয়ে গেল আই। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে রুটের ভিতরে -2 থেকে আমরা কিন্তু আইটাকে পয়দা করে নিলাম। ওকে, এখন এই জটিল সংখ্যার বর্গমূল হবে আমাদের একটা জটিল সংখ্যা। তাই যেহেতু জটিল সংখ্যার বর্গমূল জটিল সংখ্যা, তাই আমাদেরকে একটা জটিল সংখ্যা ধরতে হবে। ওকে, আমরা ধরে নিচ্ছি যে ধরি 7-30√2 i ইকুয়াল x প্লাস iy। আমরা a প্লাস i বিও ধরতে পারি। ওকে, তাহলে x প্লাস iy যেহেতু আমাদের বর্গমূল, সো আমাদেরকে একটা বর্গমূল চিহ্ন দিতে হবে। ওকে, এখন যেহেতু বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো x এবং y এর মানটা বের করা। x এবং y এর মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা সমাধান করতে হবে। সমাধান করে x এবং y এর মানটা বের করতে হবে। আমরা এখন কি করব? যেহেতু রুট আছে, আমরা রুটটাকে ভ্যানিশ করব। রুটটাকে ভ্যানিশ করার জন্য আমাদেরকে উভয় পক্ষে বর্গ করতে হবে। 7-30√2i ইকুয়াল হবে x প্লাস iy হোল স্কোয়ার। আমি উভয় পাশে বর্গ করলাম। তাহলে খেয়াল করো, এখানে হবে আমাদের 7-30√2i ইকুয়াল, এখানে হবে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। b স্কোয়ার হবে i স্কোয়ার y স্কোয়ার। যেহেতু i স্কোয়ার মান -1, সো এখানে আমাদের y স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব? x - 30√2i ইকুয়াল হবে আমাদের x স্কোয়ার মাইনাস, যেহেতু i স্কোয়ার মান -1, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 2xy, সাথে একটা i থাকবে। আমাদের এই কাজটা করার পরের কাজ কি? এই কাজটা করার পরের কাজ হলো আমাদেরকে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করতে হবে। তাহলে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করলে আমাদের কি হবে? অতএব এইখানে দেখো, বাস্তব অংশ হলো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে আমরা লিখব x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু, এই পাশের বাস্তব অংশ কিন্তু 7। তাহলে এইটা হয়ে গেল সমীকরণ নাম্বার 1। আবার দেখো, এইখানে কাল্পনিক অংশ কত? আমাদের 2xy এর সঙ্গে কি আছে? i কাল্পনিক অংশ। তাহলে 2xy এবং 2xy ইকুয়াল টু কত হবে? 2xy ইকুয়াল হবে, এই পাশের কাল্পনিক অংশ হলো -30√2। 2xy ইকুয়াল হবে -30√2। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার কত? 2। এখন আমরা এই দুইটা ইকুয়েশন কি করব? এই দুটো ইকুয়েশন সমাধান করব। যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি। এই দুইটা সমীকরণ সমাধান করলে আমাদের x এবং y এর মানটা বের হবে। তাহলে খেয়াল করো, আমরা এখন এটা সমাধান করতেছি। খেয়াল করো কিভাবে সমাধান করব। 1 নম্বরের সঙ্গে যদি আমরা জানি, আমাদেরকে জানতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, 4x স্কোয়ার y স্কোয়ার। তাহলে খেয়াল করো, x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের মান কিন্তু 7।
তাহলে আমরা 7 স্কোয়ার দিব। আর 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল 49 প্লাস 2xy এর মান কিন্তু আমাদের -30√2, -30√2, এটার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে 49 প্লাস এটা হয়ে যাবে 900 আর 2 1800, অর্থাৎ 1849 হয়ে গেল। আচ্ছা, অতএব আমরা কি করব, অতএব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হবে √1849, মানে হবে 43। এটা শুধুমাত্র 43, এটা দেব আমরা সমীকরণ। আচ্ছা, এটা আমরা পরে দেই। অতএব 43, ওকে। তার মানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হয়ে গেল 43। এটা সমীকরণ নাম্বার 3। এখন এই যে আমরা দুইটা ইকুয়েশন বানাইলাম, এখানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান 7 আর এখানে হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 43। এই দুইটা সমীকরণ আমরা এখন সমাধান করব। এখন আমাদের কাজ হলো 3 যোগ 1 ইমপ্লাইজ 3 নম্বর হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 43, আর এখানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হলো কত, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হলো 7। তাহলে যোগ করলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার ইকুয়াল 43 আর 7, এটা হবে 50। তার মানে x স্কোয়ার ইকুয়াল হবে 25। অতএব x এর মান হবে প্লাস এবং -5। x এর মান আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু x এর মান পেয়ে গেছি, আমাদের দরকার আবার কি y এর মান। তাহলে আমরা যোগ করে যেমন x এর মান পাইছি, বিয়োগ করে ঠিক সেভাবে y এর মানটা বের করব। খেয়াল করো, আমি এখানে y এর মান বের করতেছি। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, 43। আরেকটা হলো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হলো কত, 7। তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমাদের চিহ্ন চেঞ্জ হয়। এখানে আমাদের s স্কোয়ার কেটে যাচ্ছে, 2y স্কোয়ার ইকুয়াল 43 থেকে 7 বিয়োগ করলে আমাদের হবে 36। তার মানে y স্কোয়ার ইকুয়াল হবে কত, 18। তাহলে অতএব আমাদের y এর মান পাচ্ছি প্লাস মাইনাস 3√2। y এর মান পেয়ে গেলাম 3√2। আচ্ছা, এখন x এবং y এর মান বের করার পরবর্তী কাজ কি আমাদের যেহেতু বর্গমূল x প্লাস iy, তাহলে নির্ণেয় বর্গমূল। নির্ণয় কি হবে, x প্লাস iy ইকুয়াল টু হবে, x প্লাস iy হবে x এর মান কত, x এর মান হলো আমাদের x এর মান কত বের হয়েছে, আমাদের x এর মান বের হয়েছে প্লাস -5 প্লাস y এর মান i ইন্টু y এর মান হলো প্লাস মাইনাস কত, 3√2। তাহলে এইখানে i প্লাস মাইনাস 3√2টা আমরা যেহেতু দুইটা প্লাস মাইনাস আছে, আমরা একটা প্লাস মাইনাস কমন নেব। প্লাস মাইনাস কমন নিলে হবে 5 মাইনাস 3√2 সাথে একটা i হবে, ওকে। তাহলে 5 মাইনাস 3√2 i হয়ে গেল। এটাই হবে নির্ণেয় বর্গমূল। এই প্রসেসে আমরা বর্গমূলগুলো করব এবং ইনশাল্লাহ নেক্সট অঙ্কগুলো এইভাবে করার চেষ্টা করব এবং আমাদের এই প্রসেসে করলে খুব সহজ হয়ে যাবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝছো। দেখা হবে নেক্সট অঙ্কে, ওকে, বাই।